এখন টারবাইন এবং জেনারেটর ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ আমাদের এটার নাম হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটার কাজ হচ্ছে আমার পৃথিবীর 7টি লেয়ার রয়েছে। 7টি লেয়ারে কোনো একটি লেয়ারে রয়েছে পানি, কোনো একটির মধ্যে রয়েছে পাথর, কোনো একটির মধ্যে আছে মাটি। এখন পৃথিবীর কেন্দ্র তাপ সূর্যের তাপের থেকেও দ্বিগুণ। পৃথিবীর কেন্দ্রে আশেপাশে জমে থাকে অনেক পানি। সে অতিরিক্ত তাপের কারণে সেই পানিগুলো বাষ্পে পরিণত হয়। সেই গরম বাষ্প মাটি ভেদ করে উপরে উঠতে পারে না। তখন বিজ্ঞানীরা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই যেখানে পানির বাষ্পগুলো জমে থাকে সেই জায়গাটি ডিল করার মাধ্যমে, এই যেটা হচ্ছে ডিল মেশিন, ডিল করার মাধ্যমে সেটা টারবাইনে প্রবেশ করায়। টারবাইন আবার জেনারেটর সংযুক্ত অবস্থায় থাকে। সংযুক্ত অবস্থায় টারবাইন যদি ঘুরতে থাকে তাহলে জেনারেটর ঘুরতে থাকে। আপনাকে আমি দেখাইতেছি। এখন টারবাইন এবং জেনারেটর ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ উৎপন্ন হওয়ার মাধ্যমে সেই বিদ্যুৎটি ট্রান্সফরমারে প্রবেশ করে। ট্রান্সফরমার থেকে ট্রান্সমিশনে যায়। ট্রান্সমিশন থেকে 50 অথবা 60 কিলোমিটার দূরবর্তী এলাকায় সেই বিদ্যুৎগুলো সরবরাহ করা হয়। এর ট্রান্সমিশন লাইনের আশেপাশে বিদ্যুৎগুলো সরবরাহ করা যায় না, কারণ সেই বিদ্যুৎগুলো 2 থেকে 2.5 ভোল্টে থাকে। 2 থেকে 2.5 ভোল্টের যদি কোনো বিদ্যুৎ আশেপাশে সরবরাহ করা হয় তাহলে সেটি পুরো আগুনে পুরো ছাই হয়ে যায়। এই জন্য তার আশেপাশে কোনো বিদ্যুৎ সরবরাহ করা হয় না। আবার সেই বিদ্যুৎটি সেই বাষ্পগুলো কুলিং টাওয়ারে প্রবেশ করে। সে গরম বাষ্পগুলো কুলিং টাওয়ারে প্রবেশ করার পর সেই বাষ্পগুলো পানিতে পরিণত হয়, ঠান্ডা পানিতে। সেই ঠান্ডা পানি আবার বুদ্বুকে প্রবেশ করে। এটাই হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজ। ফ্ল্যাশ ট্যাঙ্ক হচ্ছে সেই বাষ্পগুলোকে যদি ডিল করা হয়, সেই বাষ্পগুলোকে সেই ফ্ল্যাশ ট্যাঙ্কে প্রবেশ করানো হয়। বিজ্ঞানীরা এটাই দেখাইছে, মানে ডিল করার পর যেটা প্রবেশ করায়। আমার নাম শর্মিলা আক্তার সাইমা। আমাদের টিমে আছে আমার নাম তো জানলে জান্নাতুল রাফি। ধন্যবাদ আপনাকে।